আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার সামনে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছেন। আর লম্বা জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে আছে। রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করার পর নবীজি আবার তেলাওয়াত বন্ধ করলেন। নবীজি কোরআনের তেলাওয়াত বন্ধ করে ঘাটটা ঘুরায় পিছনের দিকে তাকায় দেখলেন ওই লম্বা জাদুঘর দাঁড়িয়ে আছে। আর তার চোখের দিকে তাকায় দেখেন লম্বা জাদুঘরের চোখ থেকে পানিগুলো টপ টপ করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ ভাই তুমি কান্না করো, কারণটা কি? কেন এখানে কান্না করো? তোমার চোখ থেকে পানি পড়তেছে, কারণটা কি? আমি রাসূল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? কেন এখানে কান্না করো? কারণটা কি? কিসের আশা, কিসের দুঃখ, কিসের বেদনা? আমার কাছে বলো, কেন তুমি এখানে কান্না করো? ওই জাদুঘর শুধু কান্না করতেছে, কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই কান্না করো না, কান্না করো না। আমি কোনো মানুষের চোখের পানি দেখতে পারি না। আমি রাসূল কারো চোখ থেকে পানি বের করার জন্য দুনিয়াতে আসে নাই। চোখের পানি মুছার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। কেন কান্না করো বলো? ওই জাদুঘর আবার কান্না বন্ধ করে বলে, ও রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, আপনি আমারে কষ্ট দেন নাই, আপনার কোন সাহাবী আমাকে কষ্ট দেয় নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে কষ্ট দেয় নাই। নবীজি কোনদিন আপনি আমাকে দেখেন নাই, হয়তো আমার নাম আপনি শুনেছেন, আমিও আপনার কাছে এত কাছে কোনদিন আসি নাই, আমিও আপনার নাম শুনেছি। আজকে যেহেতু আপনার কাছে আমি আসলাম, আমি আসি লক্ষ্য করে দেখলাম আপনি যে জবান দিয়া কোরআনের তেলাওয়াত করেছেন, আমি জাদুর মন্ত্র জানি, জাদুবিদ্যায় পারদর্শী, হাজার হাজার মন্ত্র আমার ভিতরে আছে। সব মন্ত্রগুলো নিয়া আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনার জবানের পবিত্র তেলাওয়াত গুলো আমি শুনেছি। এই মুহূর্তে আপনার জবানের পবিত্র কোরআনের তেলাওয়াত গুলো আমার দিলের ভিতরে ঢুকে গেছে। দিলের ভিতরে ঢুইকা সব কুফরি মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে বর্তমানে কোরআনের নূর ঢুকে গেছে। জাদুর মন্ত্র সব বের করে দিয়েছি। আমি আর আবু জাহেল কুবা সাইবাদের কাছে যাব না। আপনার হাতে হাত রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এবার রাসূল জাদুঘরকে কালেমা পড়ে মুসলমান বানাই দিছে। এই খবর আবু জাহেলের কানে গেছে। আবু জাহেল তো তেলে বাগুনে জ্বলে উঠে গেছে, হায় 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 সর্বনাশ, আমাদের এত বড় জাদুঘর ফাটাইলাম, মুহাম্মদের জাদুতে আমগো জাদুঘর কাবু হইয়া গেছে, হায় হায় হায়। আবু জাহেলের মাথা নরম না গরম? বলেন না নরম না গরম? আরো গরম হয়ে গেছে। আবু জাহেল সবাইকে ডেকে বলে, শোনো, আমি আর কারো বুদ্ধি শুনতে চাই না, আমি আর কারো কথা শুনতে চাই না। আমি আবু জাহেল বেঁচে থাকতেই মুহাম্মদের মৃত লাশ দেখতে চাই। যার যার বাড়িতে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু নিয়ে মুহাম্মদের বাড়ি ঘেরাও করো। আমাকে যদি তোমরা নেতা মানো, সব মানুষ আমার রাসূলুল্লাহর বাড়ির চতুর্পার্শ্বে এসে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র নিয়ে রাতের অন্ধকারে নবীজির বাড়ি ঘেরাও দিছে। লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলছি, ঘেরাও দি আজ রাতের অন্ধকার হবে আর অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এটাই হলো আবু জাহেলের সিদ্ধান্ত। আবু জাহেল বারবার চেষ্টা করেছে আমার রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, শতবার চেষ্টা করেও যতবার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে। আমার আল্লাহ আমার রাসূলকে সব সময় আবু জাহেলের ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবু জাহেল, তুই দোয়া করছস মুহাম্মদের লাশ তুই জীবিত থাকতে দেখবি, আমি তোর দোয়া কবুল করেছি অর্ধেক, পুরাটা না। কোনটা না? আবু জাহেল বলছে, আমার জীবদ্দশায় আমি মুহাম্মদের মৃত লাশ দেখতে চাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল
চিন্তা করলো মুহাম্মাদের মৃত লাশ আমি দেখব, আমি জীবিত থাকতেই মুহাম্মাদের দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। আল্লাহ একটা বিদায় তো করবা, আমিও তামাম দুনিয়ার মানুষের দেখাই দেব তোর লাশ, আমার রাসূলুল্লাহর লাশ পৃথিবীর কোনো মানুষ দেখবে না, তোর লাশ সারা দুনিয়ার মানুষ দেখবে। কথা বলেন ঠিক কিনা? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে দিনের ব্যাপারে পরামর্শ করতেছে, আর ঘরের চতুর্পার্শ্বে রাত্রে তীর বর্ষা বল্ল বস্ত্র শস্ত্র নিয়ে যখন তারা উৎপেতে আছে, রাতের অন্ধকার হবে, এই অন্ধকারে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ পাক ওহী নাযিল করে জানাই দিলেন, নবীজি আমি শুধু আপনার খবর রাখি না, আপনার শত্রুদেরও খবর রাখি। সুবহানাল্লাহ। এই যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা দেশের বিরোধিতা করে, যারা মুসলমানের বিরোধিতা করে, তাদের খবর আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ সব জানে, সব দেখতেছে। আপনি মনে করেন যারা ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, খবর পেয়েছ না আজকে 2 দিন ধরে আমেরিকার একটা শহরে আগুন ধরছে? আছে খবর? আছে এই খবর আছে? 2 দিন ধরে এখন পর্যন্ত আগুন নিভাইতে পারে নাই। প্রায় 1500 ঘর পুরে ছারখার হয়ে গেছে। আল্লাহ কয় মুসলমানদেরকে মারার জন্য তোরা অস্ত্র দিস না। কথা বলেন ঠিক কিনা? ওই এক লোকে কুড়াল দিয়া গাছ কাটে, গাছ কাটে না কুড়াল দিয়া, লাকড়ি ফারে না কুড়াল দিয়া, তো লাকড়ি যে ফারে ওটা তো গাছ, তো গাছে কুড়াল দেখো বাইরে, তুই যাতে হইলি লোহা, আমি হইলাম গাছ, তোর সাথে আমার সাথে কোনো জিন্সের মিল নাই, জাতের মিল নাই। কেরে ভাই তুই এমনি ভাইরা ভাইরা আমার ভিতরে আইতাছস, আমার ভিতরে ঢুকতাছস, আমারে কেরে তুই শেষ করে ফেলতাছস? তো কুড়াল দা লোহা, লোহায় কয় বাইরে আমার দোষ নাই, দেখ আমার মতার মধ্যে তোর মতন গাছ একটা লাগাই রাখছে, তরে দিয়া দিয়ে এমনি আমারে ফাটতাছে, আমারে ঢুকাইতাছে। তোর মতন যাইতে ভাই যদি আমার মাথার মধ্যে না লাগাই থাকতো, আমি নিজে ভাইরা ভাইরা তোর ভিতরে ঢুকতাম না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি মুশরিক তারা জানে যদি নকল টুপিওয়ালা, নকল দাড়িওয়ালা মুসলমানের ভিতরে না ঢুকায়, আমরা নিজেরা মুসলমানের ভিতরে সরাসরি ঢুকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জন্য আলেম ওলামা আমাদের দেশে, যে সমস্ত আলেম ওলামার আমাদের দেশে ইসলামের কথা বলতেছে, কোন দল হক কোন দল বেহক আপনারা বুঝবান, আপনাদেরকে এত ভাঙ্গা চুরে বোঝানোর আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, হকের সাথে থাকে, হকের সাথে থেকে যেন জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সব চতুর্দিকে আমার রাসূলুল্লাহর বাড়িতে ঘাও। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো ঘরের দরজাটা খোলেন না, দেখেন না বাহিরের অবস্থা তো ভালো না। তো নবীজি ঘরের দরজা খুলছে, খুইলা দেখে হায় 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 সর্বনাশ, আরে ওই শস্ত্র নিয়ে দিয়ে আমার ঘরের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে, এটা তো আমার চাচতো ভাই, ওটা আমার বন্ধু, ওটা আমার এই, ওটা আমার এই, সব আমার রক্তের মানুষগুলো আমাকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। তো নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ঘরের ভিতরে লেখালেখি করতেছে। তো লেখালেখি যে করতেছি, তো নবীজি হযরত আলীকে বলে, ভাই আলী অবস্থা তো ভালো না। তো নবীজি আল্লাহর দরবারে হাত উঠেছে, আল্লাহ আমি এখন কি করব? আমার ঘরের চতুর্পার্শ্বে মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে কাফেররা আমাকে মেরে ফেলবে এরকম ষড়যন্ত্র করতেছে, আমি করবোটা কি? আল্লাহ কা নবীজি আপনি শুধু একটু হরকত করবেন, নাড়াচাড়া করবেন, আর বাকি যত পানিশমেন্ট শায়েস্তা করার সব ব্যবস্থা আমি আল্লাহ পাক নিজে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় কি হরকত? আপনি এক্ষুনি মক্কার জমিন ছেড়ে বের হন, মদিনার দিকে চলে যান। রাসূলকে আল্লাহ এত তাড়াতাড়ি আমি তো আনপ্রস্তুত, মদিনার দিকে যাব, এক্ষণে মদিনায় যদি আমি যাই তো আমি খানায় কাবা পামু কই? যেই খানায় কাবার দিকে তাকায় আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না। খানায় কাবা সামনে নিয়ে যখন নাকি আমি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতের বরকতে আর খানায় কাবার বরকতে আমার পেটের 2 দিন 3 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলে
আমি কেমনে মদিনায় থাকবো, মদিনায় কেমনে আমি থাকবো, খানায় কাবা ছাড়া কেমনে সেখানে থাকবো। খানায় কাবা সামনে নিয়ে এক রাকাত নামাজ পড়লে আপনি আমারে লক্ষ রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, এই খানায় কাবা হলো এখানে আমার জন্মভূমি, এটা আমার জন্মভূমি, এটা আমার দেশ। এই মক্কার জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, আমার বংশধরেরা ঘুমন্ত আছে। আপনি আমাকে মক্কার পবিত্র জমিন থেকে এক্ষুনি সরাই দিবেন। আয় আল্লাহ, খানায় কাবার দিকে তাকায় তাকায় যখন আমি দোয়া করি আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। খানায় কাবার দিকে তাকায় থাকলে আমার কাফের মুশরিকদের অত্যাচার যন্ত্রণা দূর হয়ে যায়। আল্লাহ, আমি খানায় কাবা ছাড়া কেমনে থাকবো? খানায় কাবার উপরে আপনি রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, সারা দুনিয়ার রহমত বরকত খানায় কাবায় নাজিল করেন। আমি যদি এখন মদিনায় চলে যাই এই রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ, আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। আল্লাহ ডাক দেয়া বলে, ও রহমতের নবী গো, আমি আল্লাহ আপনার জন্য খানায় কাবা রহমত বানাইছি। আপনারে একবারে আমি খানায় কাবা থেকে বিদায় করব না, আবার কিছুদিন পরে আপনাকে আমি বিজয়ের মালা পরায়া আল্লাহ আমি আপনাকে সম্মানের সহিত মদিনা থেকে খানা কাবার ভিতরে ঢোকায়া দেব। কিন্তু আপনি এক্ষণে মদিনার দিকে রওনা হন। মদিনার দিকে আপনাকে পাঠায়া আপনাকে মদিনায় নিয়া মক্কার কাফির বেঈমানদেরকে আমি আল্লাহ পাক আপনার বিরুদ্ধে যারা করেছে তাদেরকে আমি শায়েস্ত করব এবং তাদেরকে উচিত জবাব আর শিক্ষা আমি দিব। বের হন আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য পয়গম্বর রওনা দিয়েছে। মক্কা থেকে মদিনায় যাবার জন্য নবীজির 4 দিন সময় লেগেছিল। হযরত আবু বকরের বাড়িতে যায় আবু বকরকে সাথে নিয়ে রওনা হইলেন মদিনার দিকে। 4 দিন সময় যখন পার হয় মদিনার জমিনে আমার রাসূল পা রাখলেন। মদিনাতে পা রাইখা আল্লাহর নবী সেখানে যখন অবস্থান করলেন দেখলেন মদিনার কিছু সংখ্যক যুবকেরা আমার পয়গম্বরের জন্য তারা সেখানে দাঁড়ায় আছে। রাহমাতুল লিল আলামিন বলে, হে মদিনার যুবকেরা, বলো বলো তোমরা এখানে কেন দাঁড়ায় আছো? সব যুবকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে আপনি মদিনার মাঝে আসবেন আমরা জেনেছি। আজ থেকে 4 দিন আগে আপনার জন্য এখানে আমরা দাঁড়ায় আছি। নবী দেখতে পাইলেন যুবকদের হাতের মধ্যে এক একটা জিনিস নিয়ে দাঁড়ানো আছে। আল্লাহর পয়গম্বর দেখলেন মদিনার কোন যুবকের হাতে দুধের পেয়ালা, কারো হাতে গোস্তের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফলের মালা, কারো হাতে ফুলের মালা। এক একটা জিনিস নিয়ে যুবকেরা মদিনার যুবকেরা আমার পয়গম্বরের জন্য এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মদিনার যুবকেরা, তোমরা আমাকে এত ভালোবাসো আর আমার মক্কার মানুষেরা, আমার রক্তের মানুষেরা, তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এক যুবক এসে আমার রাসূলুল্লাহর হাত ধরলেন, মদিনার যুবক রাসূলের হাত ধরিয়া তার হাত থেকে দুধের পেয়ালাটা নবীজির হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উট থেকে আমি দুধ দহন করে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছি, নবীজি আপনি একটু দুধ পান করেন। আল্লাহর পয়গম্বর ওই উটের দুধ একটু চুমুক দিলেন, মুখের মধ্যে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে ওটার দুধরা ওই যুবকের হাতে দিয়ে দিলেন। নবী বললেন, যুবকরে, তোমাদের দুধ এমন কেন? খাবার উপযুক্ত না, এটা পানসা লাগে এমন কেন? ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আমার এই দুধ আপনার জন্য আমি নিয়ে আসছি। আজ থেকে 4 দিন আগে আমি দুধ দহন করে আপনার জন্য রেখেছিলাম। 4 দিন পরে রাসূল দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না, কথা দিলাম আমার উট থেকে দুধ দহন করে গরম দুধ আপনাকে আমি খাওয়ার ব্যবস্থা করব। রাহমাতুল লিল আলামিন মদিনার যুবকদের ভালোবাসা দেখে পয়গম্বর আল্লাহর দরবারে হাত উঠায় ডেকে বলে, ও মালিক, এই
যুবকেরা আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, আমি কি দিয়া তাদেরকে বিদায় দিব? নবীজি মদিনার সীমানায় পা রেখে তাদের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, মদিনার মানুষের মালে বরকত দাও, মদিনার মানুষের সম্পদে বরকত দাও, তাদের হায়াতের ভিতরে বরকত দাও। নবীজি মদিনার সীমানায় পা রেখে মদিনাবাসীদের জন্য যখন দোয়া করেছে, নবীজির জন্য আল্লাহ বরকত এমন ভাবে মদিনায় চালু করে দিয়েছে, যাদের কাছে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, নবীজি মদিনায় যাওয়ার পর 3 মাস আর 6 মাস খেজুর নয়, এখন 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কারো কাছে 3 মাস খেজুর আসে না, এখন আর কারো কাছে 6 মাস খেজুর আসে না। নবীজির বরকতে আল্লাহ 12 মাস তাদের কাছে খেজুরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, নবীজি আপনি মদিনায় যাবেন, আমার রহমত মদিনায় যাবে, আপনি উহুদে যাবেন, আমার রহমত উহুদে যাবে, আমার বরকত উহুদে যাবে, আপনি তায়েফে যাবেন, আপনার কারণে তায়েফে বরকত যাবে। আমার রাসূল যেখানে যেখানে গেছে আল্লাহর বরকত আল্লাহ সেখানে সেখানে দান করেছে। মদিনার সব যুবকেরা রাহমাতুল লিল আলামিনকে পাইয়া আনন্দে আত্মহারা হয়ে বলে, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনি মদিনায় আসছেন, আমার বাড়ির মেহমান হবেন। এক যুবক আমার নবীজির হাতে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ঘরের ভিতরে অসুস্থ মানুষ, আমার বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে আমাদের বাড়িতে নেওয়ার জন্য। আমার বাবা ঘরের ভিতরে বকরির গোশত পাক করে বসে আছে, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা বকরির গোশতে হাত লাগাবে না। নবী গো, আপনি আমাদের বাড়িতে আসেন, আপনি আমাদের মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর বিছায় রাখছে আপনার জন্য, রাসূল গো আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে পহেলা মেহমান আমাদের বাড়িতে বানাইতে চাই, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল নবী, ওই তো ডান দিকে আমাদের বাড়ি, ওই তো বাম দিকে আমাদের বাড়ি। মদিনার যুবকের আমার রাসূলকে নিয়ে কারাকারি লাগবে, কে প্রথম মেহমান বানাবে? রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আমি রাসূল যদি ইচ্ছা করে কোন যুবকের বাড়ির মেহমান হয়, এই যুবকই খুশি হবে, আর বাকি যুবকেরা মনটা খারাপ করবে। না না, আমি রাসূল ইচ্ছা করে মদিনায় কারো মেহমান হব না, কারো বাড়িতে আমি ইচ্ছা করে মেহমান হব না। নবীজি সব যুবকদেরকে ডাক দিয়া বলে, হে যুবকেরা, আমি রাসূল ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হব না, আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি, ওই উটির উপরে আমি বসা থাকবো, উটটা চলতে চলতে মদিনায় যায় যার বাড়িতে বসবে, আমি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাব। আমার রাসূলের কত সুন্দর ব্যবস্থাপনা, কত সুন্দর তীক্ষ্ণ বুদ্ধি। মদিনার সব মানুষ রাসূলুল্লাহকে মেহমান বানাইতে চায়, আর রাসূল বলে, আল্লাহ, আমার ঘরের মানুষগুলো, আমার বংশের মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, মাতৃভূমি থেকে বের করে দিয়েছে, আল্লাহ মদিনার এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। রাহমাতুল লিল আলামিন বলে, হে মদিনার যুবকেরা শোনো, তোমরা সবাই আমাকে মেহমান বানাইতে যাও, আজকে পহেলা মেহমান। আমি রাসূল ইচ্ছা করে যাব না, আমার উট যার বাড়িতে যা বসবে আমি রাসূল তার বাড়ির মেহমান হব। নবীজি উটির উপরে বসা, আর দুই পাশে সব সাহাবীরা দাঁড়ানো আছে, উট চলতেছে, সাহাবীরাও চলতেছে, নবীজি উটের উপরে বসা আছে, সব সাহাবীরা নবীজির উপরে দুরূদ পড়তেছেন, পড়তে পড়তে উট চলতেছে, উট যায় পাহাড়ের উপরে দুতালা একটা বাড়ির সামনে, উটটা হাঁটু করে বসে গেল। রাহমাতুল লিল আলামিন উটের লাগাম ধরে টান দেয়, উট উঠে না, হাঁটু করে বসে গেছে। নবীজি বুঝতে পারলেন এই বাড়িতে উটটা বসে গেছে, আল্লাহ পাক আমাকে এই বাড়ির মেহমান বানায়া দিছে। সব সাহাবীরা বুঝতে পারলেন নবীর উট যেহেতু এই বাড়িতে বসে গেছে, তো রাসূলকে আল্লাহ পাক এই বাড়ির মেহমান বানায়া দিছে। তো নবীজি বলতেছে, বাড়িওয়ালা কে? বাড়িওয়ালা কে? বাড়ির মালিক কে? তো দেখতেছেন একটা মধ্যবয়সী লোক রাসূলুল্লাহর দিকে আগায় আগায় আসতেছে,
নবীজি দেখেই তারে চিনে ফেলছে, ও তুমি তো আবু আইয়ুব আনসারী, তোমার বাড়ি কি এটা? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। রাসূল বলে, আবু আইয়ুব, আল্লাহ তো বিনা দাওয়াতে তোমার বাড়ির মেহমান আমারে বানাই দিয়েছে। তুমি খুশি না বেজার? তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীটা যদি কেউ আমাকে বিক্রি করে দেয়, আমি যদি তামাম পৃথিবীর মালিক হই, আমি এত খুশি হব না। আমার ঘরের মেহমান আমার রাসূলুল্লাহ হয়েছে, তামাম পৃথিবীর চাইতে আমি আরো বেশি খুশি হয়ে গেছি। রাসূল আবু আইয়ুব, দেখো না, মক্কা থেকে মুসলমান ভাইরা, আমার সাহাবীরা, তারা মেষপাল, ছাগল, বকরি, খেজুরের বাগান, দোকান পাট সব রেখে দিয়া কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পেরে শুধু আমার রাসূলুল্লাহর ভালোবাসায় তারা মদিনায় চলে আসছে। ও আবু আইয়ুব, তাদের পাথর খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। আবু আইয়ুব, তুমি মুসলমান ভাইদের একটু খাবারের ব্যবস্থা করো, তাদের পেটে খাবার নাই। মক্কা থেকে হাঁটতে হাঁটতে যারা মদিনায় 4 দিন লাগায় আসছে, পাথর খাবার দাবার শেষ। কাফেররা তাদেরকে খাবার দাবারও নিতে সময় দেয় নাই। দেখো তাদের পেটের ক্ষুধা নিবারণ করো। যখন এই কথা বলছে, আবু আইয়ুব আনসারী সাথে সাথে উট বকরি জবাই করা শুরু করে দিয়েছে। আবার রুটি পাক হচ্ছে, গোস্ত পাক হচ্ছে, চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, বিশাল বড় আয়োজন। এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ইহুদিদের বড় আলেম, নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম। হ্যাঁ, তাওরাত, জাবুর, ইনজিল এই 3 কিতাবের হাফেজ। সে খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছে। তো ওখান থেকে সে দেখতেছে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। তো ওই আলেম মনে করছে, ও আবু আইয়ুব আনসারীর বাড়িতে মনে আগুন লেগে পুরা ছারখার হয়ে যাইতেছে। তো গাছের উপর থেকে সে ডাইকা বলতেছে, এ ছাত্ররা, আরে যা যা হেদিকে যা, দেখ মুসলমান আবু আইয়ুব আনসারীর বাড়িতে মনে আগুন লেগে পুরা ছারখার হয়ে যেতেছে, যাও করে সহযোগিতা করবা। ওরা দৌড়ে আইছে, দৌড়াইতে 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 আইসা আইসা দেখে এখানে কোনো বিপদ সংকেত না, সবার মুখে হাসি আর খুশি, সবাই আনন্দ করতেছে, পাক শাক হইতেছে, চুলায় আগুন জ্বলছে। এটা ওয়াজের আগে তো জানলেন না? কইছে টাকাও দেখতো আগে কইবেন তো। যাই হোক, আবু আইয়ুব আনসারী ওট বকরি জবাই করে সব সাহাবীদের জন্য খাবারের ব্যবস্থা করলো। ইহুদিরা এসে দেখলো এখানে কোনো বিপদ সংকেত নয়, সব হাসি খুশি। তো জিজ্ঞাসা করে, এই তোমরা এখানে এত পাক শাক কেন হইতেছে, এত হাসি খুশি কে? জানো না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে আসছে, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী এই ঘরে মেহমান হয়েছে। আমরা তার আনন্দে, তার হাসিতে, তার জন্য মেহমানদারির পাক শাক এখানে করতেছি, সেই জন্য আমরা এখানে আনন্দ করতেছি। ইহুদিরা কয়, কয় মোহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে আইছি? বলে হ্যাঁ। আরে কই, আমরা তো জানলাম না। তোমরা ইহুদি, তোমাকে জানাবো কে? তো ইহুদি ছাত্ররা দৌড়ে তাদের হুজুরের কাছে গেছে গা, যায় ওস্তাদ জি, যে তাওরাত পড়া পড়া আমাগরের আখিরি নবীর কথা আপনি শোনাইতেন, ওই নবী তো মক্কা থেকে মদিনায় আয়া পড়ছে। ওই আলেম গাছের উপরে যখন এই কথা শুনছে, ও লাভ দিয়ে নেমে গেছে। মোহাম্মদ মদিনায় চলে আইছে, আমি জানি না। সবাই রাইখা সে আলেম দৌড়ে আসছে, আইসা আবু আইয়ুব আনসারীর বাড়ি করে, দোস্ত তোমার বাড়িতে নাকি মোহাম্মদ চলে আইছে? বলে হ্যাঁ। তা আমি দি জানলাম না, আমার দি জানাই জানা। তগরে জানাবো, তোরা তো ইহুদি, তোরা তো মুসলমানদের শত্রু, নবীদের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, তোদেরকে কেন জানাবো? এখন এই ইহুদি বড় আলেমে কয়, তোমার কাছে আমি একটা অনুরোধ করি, শুধু এক নজর মোহাম্মদকে দেখার সুযোগ আমারে করে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম আবু আইয়ুব আনসারী কয়, না না না, তোরা ইহুদি, তোরা মুখে যা কস দিলে তো তা না, তোরা জাত ইহুদি খুব খারাপ জাত, তোদেরকে যদি আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যায় তাহলে তোরা
আমার নবীকে অসম্মান করবি, তাদেরকে নিয়ে যাওয়া যাবে না। এই বড় ইহুদি বড় আলেমে কয়, তোমার হাতে ধরি পায়ে ধরি, শুধু একবার নবীরে আমারে দেখাই দাও, আমি কিচ্ছু বলবো না, শুধু নবীজির চেহারাটা দেখবো আমি, আর কিছু না। আচ্ছা দাঁড়া, রসুলে জিজ্ঞেস করে আছে, নবী যদি কয় এরপরে তোরে লইয়া যাবো। তো রসুলের কাছে যা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিকে বড় একজন আলেম আইছে আপনার সাথে দেখা করতে, নবী আপনার দেখা করবেন? কয়েক নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কারি, তার নাম আমি মক্কা থেকে শুনছি, হ্যাঁ নাকি ইহুদিকে বড় আলেম, যাও। সে যদি ইহুদি একজন আলেম, তো তার আলেমের সম্মানে আমি তার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। নবী অন্য ধর্মের আলেমরে এত দাম দিছে, আর আমি যদি সুযোগ পাই আমার ধর্মের আলেমরে কি না করি, কথা কোন ঠিক না? তো নিয়ে আইছে আব্দুল্লাহ ইবনে সালামরে ধরে ধরে আবু আইয়ুব আনসারী নিয়ে যায়, আর কয়, শোন, যে রসুলকে আমরা জানের থেকে প্রাণের থেকে বেশি মহব্বত করি, ওই রসুলের সাথে যদি কোনো বেয়াদবি করস, কল্লা নিয়ে যাইতে পারবি না, কিন্তু মন রাখিস। সুবহানাল্লাহ কল্লা। মুখে যা বলো, রসুলের সামনে যে তা করবি। লয়ে গেছে, নিয়ে এসে নবীজির সামনে দাঁড় করাইছে, কই এটা হইলো নবীজি, এটা হইলো আবু বকর, এটা হইলো ওমর, এটা হইলো ওসমান, এটা হইলো আলী, সব দেখছ চিনছ? বলে হ্যাঁ। তার তোমার সামনে যিনি আছে উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বড় আলেম, নবীজির পায়ে বুকে মাথায় চেহারায় সব দিকে খালি এমনি তাকায়। এক পর্যায়ে যা নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় টাসকি মেরে লাগিয়ে রয়েছে। তো নবী কয়, ও তুমি ইহুদিকে বড় আলেম, আমার চেহারার দিকে তাকায় রয়েছে, কিছু কও না, তুমি কিছু কও না আমার? হ্যাঁ কিছু কয় না, শুধু নবীজির চেহারার দিকেই তাকায় রয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার দিকে তাকাইয়া কোনো খারাপ মন্তব্য করি নাই নবীজি, আমার এই বুকের ভিতরে তাওরাত কিতাবটা আছে, পুরো তাওরাতের কিতাবের হাফেজ আমি, আর এই তাওরাত কিতাবের ভিতরে আপনার সব বর্ণনা সেখানে দেওয়া আছে, ওখান থেকে আমি পরে পরে আমার দিলের ভিতরে আপনার বর্ণনাগুলো মুখস্থ করেছি, আমার তাওরাত কিতাবের সাথে মিলাই মিলাই আমি দেখেছি নবীজি, তাওরাতে বর্ণনা আছে মুহাম্মদের কপালটা কেমন হবে, চুলগুলো কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, কানটা কেমন হবে, গালগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, সবগুলো আমি তাওরাতের সাথে মিলাই মিলাইয়া দেখেছি। ওই তাওরাতের সাথে মিলাই মিলাইয়া আপনার চেহারার ভিতরে যুক্তির কোষ্ঠীপত্র দিয়ে যাচাই করে দেখলাম, তাওরাতের ভিতরে আপনার সব বর্ণনা যে পড়েছি, সম্পূর্ণ বর্ণনাগুলো আজ রাসূল আপনার চেহারার ভিতরে আমি পেয়ে গিয়েছি। আমার আর কোনো সন্দেহ নাই। তখন রাসূলকে তাহলে সন্দেহ না, তাহলে মুসলমান হয়ে যাও। কথা দিলাম আমি তাওরাত বুকে নিয়ে কালমা পরে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাই মুসলমান হইছে, লম্বা কথা, মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরে নবীর কয়, নবীজি আমি তো এখনো ইহুদিগোর সাথে থাকি, তো আপনি আমার একটা কাজ করেন। কই কি কাজ? মুসলমান তো হইয়াই গেছি, তো কাফির ইহুদি থাকতে উটের গোশত খাইতাম না, ওদের দুধ খাইতাম। তো মুসলমান হয়েছি, তো মুসলমান হওয়ার পরও আমি এই হুকুমটা মানতে চাই। ওখানে আমি মুসলমান হওয়ার পরে ওদের দুধ খামো, গোশত খাইতাম না, তাহলে ইহুদিরা মনে করবো আমি ইহুদিগোর সাথে আছি, আর মুসলমান তো হয়েই গেছি। বুঝেন না, মানে কিছু কিছু ইহুদি ধর্ম মানবো আর কিছু কিছু মুসলমানের ধর্ম মানবো, দুনো দলটাই সমন্বয় করে চলবো, এমন লোক আছে না? না নাই? আছে না? না নাই? সোদও খায়, ঘুষও খায়, আবার শুক্রবারে গিয়ে ভয়লা কাতারে লম্বা মুসল্লি হইতে চায়। আছে না? না নাই? হ্যাঁ, মাহফিলেরও সভাপতি, বাউল গানেরও সভাপতি, সবাই তাল মিলে চলতে চায়। আছে না? না নাই? গুলালু মার্কা কিছু কিছু নেতা আছে, এটি গুলালু মার্কা। মন্দিরেও যায়, দরগাতেও যায়, দুর্গাতেও যায়, মাদ্রাসায়ও যায়, মসজিদেও যায়, বাউল গানেও যায়, যাত্রাতেও যায়, মাহফিলেও আহে। আছে না? না নাই? হ্যাঁ, কি ও চাচা আপনি যদি সব করে যান, করে বাতিজা রাজনীতি করলে সব জায়গায় যাইতে হয়, সবার বড়ই দরকার। আমি কি আপনি এইবার ভ্যাল ডিভিশন পাস করবেন? যেটা সব দলের মিলে যাইতে চায়, ইমান আমল সব জায়গায় বিক্রি করতে চায়, এটা নেতা নয়, এটা গুলালু। কথা কোন ঠিক কিনা? তো হ্যাঁ চাইছে যে আমি ইসলাম ধর্ম মানবো, এই ধর্ম মানবো, নবীজি আমার একটু সুযোগ দেন। তো রাসূল কয়, শোনো,
তুমি যে কিছু কিছু ইসলাম মানবা আর কিছু কিছু ইহুদি ধর্ম মানবা, এমন সুযোগ ইসলামে নাই। আচ্ছা তুমি যখন বলছো আল্লাহর কাছে তোমার কথাটা হাওলা করে দিছি, দেখি আল্লাহ পাক তোমারে এই কথার প্রেক্ষিতে কি জবাব দেয়। কেন ইসলাম ধর্মের মালিক তো আমি নবী না, মালিক হইছে কে? আর আল্লাহ যদি তোমার কিছু কিছু মানার সুযোগ দেয় তা কোনো অসুবিধা নাই। এই কথা কইয়া যখন নাকি আল্লাহর উপর হাওলা করে দিছে, কিছুক্ষণ পরে জিবরাইল আমিন গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায় কোরআনের একখান আয়াত আমার নবীজির কাছে হাজির করে দিছিস। সে আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আয়াত নাজিল হইছে, আয়াত নাজিল কইরা আল্লাহ জানাই দিয়েছে নবী গো হেরে জানাই দেন এটার সারমর্ম হইলো কি জানেন? নেই নাই, ব্যভিচার নাই, আছে। রসুল বলেন তিনটা অঙ্গ প্রত্যঙ্গ তুমি হেফাজত করবা, আমি রসুল তোমার জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করব এবং তোমার জান্নাতে নেওয়ার জন্য আমি রসুল জামিনদার হয়ে যাব। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা কাজ করলে কয়টা? এক নম্বরে চোখ, দুই নম্বরে মুখ, তিন নম্বরে লজ্জা স্থান। এই তিনটা জিনিস যদি কেউ গুনাহ থেকে হেফাজত করে, রসুল বলে তারে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আজকে পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে মুসলমানের ছেলে মেয়ের এই তিনটা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? দুনিয়ায় যত সাহেব আছে, মেম্বার সাহেব, মাওলানা সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, এই সাহেব এই সাহেব, সব সাহেবের তিন জায়গায় সমস্যা। কয় জায়গায়? কথা কয় না, কয় জায়গায়? এই তিন জায়গা আপনার সাথে আছে না নাই? আপনি আজকের ওয়াজেতে আপনি তওবা কইরা যান, আমি এই তিন জায়গা পবিত্র রাখবো। চোখ দিয়া গুনাহ করবো না, জবান দিয়া গুনাহ করবো না, লজ্জা স্থান দিয়া গুনাহ করবো না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ মুসলমানদের ছেলে মেয়েদের এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে বেশি নষ্ট। আজকে শহরে, গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায় সব জায়গায় মুসলমানের ছেলে মেয়ে জিনায় লিপ্ত হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? জিনা করে, 7 বছরের ছেলে এখন জিনা করে, 8 বছরের মেয়ে এখন জিনা করে। রাসূল বলে যেই সমাজে জিনা হয় ওই সমাজ থেকে আল্লাহর রহমত বরকত উঠাইয়া নিয়ে যায়। জিনা করা যাবে না, সবচেয়ে বড় পাপ। নিজের জিন্দেগীর বরকত যদি কেউ নষ্ট করে দেয়, নষ্ট করতে চায়, সে জিনা করে। যেই সমাজে জিনা করা সহজ, বিয়ে করা কঠিন, ওই সমাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে এক এক করে আযাব আর গজব আসতে থাকে। কথা বলো ঠিক কিনা? কিরে বিয়া করস না কে? হুজুর কাজ বাস নাই তো, নিজের ভাইয়া দাঁড়ায় আলোই এরপরে বিয়া করবো। হ্যাঁ, নিজের ভাইয়া দাঁড়াইতে দাঁড়াইতে সব বইটা মুইটা শেষ। আর রসুল কয় তুই নিজের ভাইয়া খারা আর বাপের ভাইয়া খারা, উপযুক্ত হইছিস তো বিয়া কর, আল্লাহ তোর জিন্দেগিতে বরকত দিব। কথা কোন ঠিক কিনা? এক সাহাবী রসুলের কাছে আইছে, আয়া কয় নবীজি আমি তো ঘরে অভাব, তো নবী কয় বিয়া কর। নবী কি কয়? এই কথা কয় কি কয়? এই পোলা কয় নবীজি আমি খাইতাম পাই না, বিয়া করলে বউরে খাওয়ামো কি? তুমি করো, আল্লাহ বরকত দিব। তো নবীজির কথা শুনে কোন রকম ভয়ে ভয়ে একটা বিয়া করছে। বিয়া করার পরে এখন সে বাজারে মাটি নিয়ে যায় বিক্রি করতে। এই মাটি আল্লাহ পাক তার মাটির ভিতরে সবার এমন আকর্ষণ দিয়া দিছে, এই মাটি সে 3-4 গুণ দামে সে বিক্রি করতে পারে। সাহস বাড়ছে, কিরে আমার দি সংসারে বরকত হইতেছে। তো রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সংসারে তো বরকত হয়, কিন্তু যেই পরিমাণ আমার টাকা টোকা দরকার নবীজি সেই পরিমাণ তো আমি টাকা টোকা পাইতেছি না, আমার ঘরে অভাবে লাগিয়ে রয়েছে।
নবী কয় আরেকটা কর। কি কয়? এই গল্প না, নবীজির কথা, হাদিস। নবী কয় আরেকটা করো। এছাড়া তো মাথা নষ্ট। কয় আমি খাইতে পাই না, যে বিয়া করছে বউরে খাওয়ান দিতে হয় না। নবী কয় আরেক বিয়া করতাম। যাক, নবীজির জবাব দেয়া যে কথা বের হয়েছে এটা তো মিথ্যা হইতে পারে না, বরকত আল্লাহ দিবে। আরেক বিয়া করছে না, আরেক বিয়া করার পরে এখন সংসারে আর আবার বরকত শুরু হয়ে গেছে। এখন আর অভাব নাই, এখন আর কি নাই, অভাব নাই, অভাব মোচন হয়ে গেছে। বিয়া করছে, আল্লাহ বরকত দেওয়া শুরু করছে। তো নবীজির কাছে যখন গেছে, যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমার দিয়ে এই অবস্থা, আল্লাহ বরকত দিবে, তোমার আরো বরকত দিবে, তোমার তো এখন টাকা পয়সা আছে, কহ তাহলে এখন তুমি আরেকটা করো। হাদিসে আসছে 3টা বিয়া রাসূল তারে করাইছেন। 3 বিয়ার পরে তার জীবনে এত কামাই রুজিতে বরকত দেওয়া শুরু হয়েছে, ওই এলাকার জন্য সে ধনী হয়ে গেছে। তো রাসূল তারে বলল, শোনো, 3 বিয়ার পরে আল্লাহ তোমার জন্য এই সম্পদ রাখছে, তুমি যতক্ষণ পর্যন্ত 3 বিয়া না করবা অতক্ষণ পর্যন্ত তোমার এই সম্পদগুলো আল্লাহ দিত না। কথা বলেন ঠিক কিনা? আরে আমগো 3টা করণ লাগতো না, একটা কইরে দেখো না, আল্লাহ বরকত দিবে। আমাদের সমাজ এমন নষ্ট হয়ে গেছে, রাস্তার মনে মনে দেখলে দেখা যায় কলিকাতা হারবাল, আমেরিকা হারবাল, মডার্ন হারবাল। জিগেলাম কিরি তো হারবালের ওষুধ খায় কেনা? হুজুর ফুলা পাই না খায়। আমি কি এটা কস কি ফুলা পাই না আবার হারবালের ওষুধ খাইবো? হ্যাঁ, তুই এমনি বাঘের মতো থাকছি। হারবালের ওষুধ যে দুর্বল হয়ে গেছে, বেকা হয়ে গেছে, হ্যাঁ না খাইবো? কথা কোন দেখছি না। জুয়ান পুলকের হারবালের ওষুধ রে বেটা, বিয়ে কর, বিয়া না কইরা জিনা কইরা এখন অসল হয়ে গেছে, এখন বিয়া করতে ডরায়। কথা কন না? এখন হারবালের ওষুধ খায় বেটা, হারবালের ওষুধ খাইয়া ও শক্তি পাইতি না, বিয়া কর, আল্লাহ বরকত দিব। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা ইসলাম মানবো, পুরাপুরি মানবো। রাজি আছি? রাজি আছি? পুরাপুরি ভাবে ইসলাম মানবো। নামাজ কয় ওয়াক্ত পড়বো? ফজরও ভাবা যায় মনে নাই। কিরে মসজিদে আওয়াজ নাকে? ওস্তাদ জি, যে ঠান্ডা পড়ছে ওস্তাদ জি, পানি বি ঠান্ডা, শীত নামছে মাগা, হাত ধুইবার পারি না, অজু করবার পারি না, কেমনে মসজিদে হোক? আমরা পুরান ঢাকায়, তো আমি নামাজ পড়াই পুরান ঢাকায় 11 বছর ধরে। আমি যাই মসজিদে নামাজ পড়াই, মসজিদে আইয়ুবী সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নামাজ পড়াইছে 10 বছর, আমি পড়াইতেছি 11 বছর। তো পুরান ঢাকার বাচ্চা পড়ছে। তো একসাথে কই তোর গরমের দিনে মসজিদে দেখি এসির নিচে, ফ্যানের নিচে দাঁড়া, শীতের দিনে করে তুই কম্বলের নিচে ঘুমাস, মসজিদে আহ না? যেই শীত নামছে ওস্তাদ জি, অজু করবার পারি না, কেমনে মসজিদে আহ? যেটা অজুর ভয়ে মসজিদে আহে না, অজুর ভয়ে নামাজ পড়ে না, এই সমাজের ভিতরে সবচেয়ে খাচ্চর হয়। কেমনে কইতাম যে হেডাও কইয়া দিই, যে ঠান্ডা পানির জন্য হাত লাগাইতে পারে না অজুতে, অজু করবার পারে না, ঠান্ডা পানি হাত ধুতে পারে না। আচ্ছা হ্যাঁ, পায়খানা প্রস্রাব করেন, তাহলে এই সময় হ্যাঁ গরম পানি কই পায়? যদি এই সময়ও হ্যাঁ ঠান্ডার ভয় হ্যাঁ হাত না লাগায়, হ্যাঁ মনে হয় পানি টানি লয় না। কথা কোন ঠিক কিনা? আমরা এটাই বুঝে না। শোনো, হাইশো না বন্ধু, অজুর শহীদ যে থাকবো, অজু করা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তার শহীদি মর্তবা দান করে দেয়। নবী কয় হাসরের মাঠে আমার উম্মতরে আমি চিনবো, এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরের লাইট হয়ে জ্বলবো, আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে বেহেশতের দিকে নিয়ে যাবো। তো নামাজ হইবে না বেটা, অজু করবো করতে, করবেন তো অজু ইনশাআল্লাহ? হ্যাঁ, 150 বছরের মানুষ আছে অনেকে, 150 বছর, 150 বছর আছে, কোন বুড়া আছে? আব্বা আপনার রইবে 150 বছর? মুখটা খোলেন না একটু দেখি, এমনি করে রাখছে মাশাআল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই কে গেছে, 150 বছর নাই। তাহলে বোঝা গেল 150-এর উপরে কাউরে এখন বাংলাদেশে পাওয়া যায় না। তাহলে আমার আপনার হায়াত লিমিট 100। কথা কোন ঠিক না? 100, 100-এর উপরে না। 100 কি
50-60 বছর পরে তো বেহার আচরণ লাগে। বুনা জানা বাচ্চারিস 60 বছর পরে তো তেরেং বেরেং করে, হ্যাঁ মজা নাই, জিবাত মজা লাগে না, বউ কি ভাগ করে, তুই কি ভাগ করস লজ্জা, ঠিক না? বউরে গেলে গুলে শেষ। আসলে বউয়ের ভাগ মজা হয়, ওনার জিব্বার স্বাদ নাই, কথা বলেন ঠিক কি না? জিনা কইরো না, ঘুষ খাইও না, সুদ খাইও না, গরম শরীর বেশি দিন থাকে না, কথা বলো ঠিক কি না? একটু ঠান্ডা হইলে কোথায় জায়গা, হ্যাঁ বাহাদুরি করে, বালা মতন শীত নামলে এই শরীর ঠান্ডা হয়ে জায়গা, আবার বাহাদুরি করে, কথা বলেন ঠিক কি না? ক্ষমতা, টাকা, নাম, যশ, খ্যাতি, এগুলো আমাদের চোখের ভেলকি। এগুলা কি? চোখের ভেলকি। সাবধান, ক্ষমতার বড়াই করব না, ক্ষমতা পেয়ে কারো উপরে আমরা অত্যাচার নির্যাতন করব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইরে কবুল করে বলেন আমিন।